হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। সো আজকে যে আমি কাপড়টা পরেছি একদম গ্রামের মানে গ্রাম কোয়ালিটির যে স্বাদটা, ওই স্বাদের জন্য আর কি পরেছি এই কাপড়টা। আম্মুর অনেক পুরনো, সো এটা বাসায় ছিল। দেন ভাবলাম একটু পরে পরে আর কি একটু মেকআপ টেকআপ করি, যেহেতু অবসর সময় পার করছি। দেন ভিডিওটা কিন্তু অনেক আগের ছিল, ওই সময়টার ভিডিও। দেন আমি ভয়েস দিতে পারিনি কিছু ব্যস্ততার কারণে। সো শুরু করা যাক। আমি প্রথম ফাউন্ডেশন লাগাই দিয়েছি, তারপর ফেস পাউডার। মানে আমার না ওরকম ভাবে মেকআপ করতে যে এটা পরে এটা ওরকম না, মানে একটা হইলে হয়, জাস্ট মেকআপটা সুর ঠিকঠাক মতো হয়। সো আমি এই জায়গায় পাউডার দিয়ে দিতেছি। ব্লাউজটা ব্লাউজটা আগে আমার গায়ে লাগতো, দেন আমি একটু হেলদি হয়ে গেছি, যার কারণে একটু টাইট হয়। আর ঝুমকো ঝুমকো সবসময় আমার কাছে ভালো লাগে, ছোটো ঝুমকা হোক বা বড় ঝুমকা হোক, আমার কাছে সবসময় ঝুমকা মানে ভালো লাগে, আমি ঝুমকার ফ্যান। আর আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কাজল। কাজল ছাড়া আমার একদম চলেই না। সো কাজলটা আমি লাগাই নিতেছি। কাজল আমার সবসময় মানে দিতে ভালো লাগে, আমি ম্যাক্সিমাম সময় এই কাজলটা পরে থাকি, কারণ কাজল ছাড়া আমার চলে না। তো এরপর আস্তে আস্তে সব মেকআপই করবো, কারণ আজকে মানে অত সিম্পল না, পুরো একটা মেকআপ, মানে কি বলবো, আইশ্যাডো সবকিছুই মানে ইউজ করব আজকে। আইশ্যাডো মেকআপ মানে সবকিছুই ইউজ করব। জাস্ট একটা গ্রামের মানে একদম বউ বউ লাগবে, যে আমি একটা গ্রামের মেয়ে এরকম দেখা যাইবে লাস্টের দিকে। দেন আমি হাতে আলতাও মানে লাগাইছিলাম। দেন আলতাটা আমি খুঁজে পাই নাই, মানে অনেকদিন একটা কোনায় পড়েছিল, দেন খুঁজে পাই বের করছিলাম, অনেক ময়লা টয়লা লেগেছিল। দেন আমার এই জায়গায় চোখের যে কাজটা শেষ। এর মধ্যে যে কত কিছু ভাবি যে ঠিক হইতেছে কিনা না, মাই মেকআপ। যে ব্লাশটা লাগাম, ব্লাশটা আমার একটা পছন্দের জিনিস, কারণ ব্লাশ আমার চলে না, এটা লাগাতে আমার খুব ভালো লাগে ব্লাশ। আর কি, মেয়েরা সবসময় সাজুগুজু করতে পছন্দ করে, অনেক সময় দেখা যায় মন খারাপ থাকলেও মেয়েদের সাজুগুজু করলে মনটা ভালো হয়ে যায়। আমিও ম্যাক্সিমাম সময় এটাই ট্রাই করি, যে মন খারাপ থাকলে দেন সাজলে দেখা যায় মনটা ভালো হয়ে যায়, এটা ট্রাই করি সবসময়। কারণ সাজলে গুজলে মনটা একটু ভালো হয়ে যায়, নিজের কাছে নিজেরাই সুন্দর দেখে ভালো লাগে। প্রতিটা মেয়ের কাছে কালো হোক বা সাদা হোক, মানে সাজলে সবাইকেই ভালো লাগে। কাজল, টিপ, লিপস্টিক এগুলো দিলে। দেন আমি এখন আইলাইনারটা লাগাই নিব। আলিনের দেওয়াটা সব থেকে বড় মুশকিলের বিষয়, কারণ একটা একটা ঠিক হইলে আর একটা বেশি হয়ে যাবে, একটা মোটা হইলে আর একটা চিকন হয়ে যায়। এটা আসলে হবি, অন্যের কাছে হয়তো বা পারফেক্ট দেখায় যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু নিজের কাছে সবসময় একটা মোটা বা একটা চিকন এরকম লাগে সবসময়। এটা আমি কানের দুলটা লাগাই নিতেছি। এই যে স্বর্ণেরটা খুলতে আসি, কারণ এটা আমি মানে সবসময় পরা থাকি কানে। এই যে স্বর্ণের দুল দুইটা পরা থাকি, দেন কোথাও যাওয়া লাগলে বা এগুলো পরতে হইলে দেন খুলে আবার পরি। আবার বাসায় এসে স্বর্ণেরটাই পরি, কারণ স্বর্ণের জিনিসেরা দেখা যায় অন্য মানে এই যে এই জিনিসগুলো পরে থাকলে আমার কান ব্যথা করে আর কি, যার জন্য সবসময় স্বর্ণেরটাই পরে থাকতে হয়। তো আমি এই জায়গায় ঝুমকাটা লাগাই নিতেছি। ঝুমকা সবসময় ভালো লাগে, তাই না ঝুমকা? তো আমাকে কেমন লাগতেছে নিজের কাছে নিজেরে, খারাপ না ভালোই লাগে না আসলে। নিজের কাছে যদি নিজের সুন্দর না লাগে, দেখা যায় অন্য মানুষ কি ভাবলো ওটা ব্যাপার না, কিন্তু নিজের কাছে নিজের সুন্দর লাগাটাই বেটার মনে করি। দেন আমার এই জায়গায় পুরো মেকআপটা শেষ। আমি যে টিপটা দিয়েছি কাজল দিয়ে, কারণ আমার টিপের যে পাতাটা ছিল ওটা আমি খুঁজে পাই না। দেন এখনো হাতে চুড়ি পরিনি। এই যে আলতা, সেই আলতাটা পয়লা লেগে গেছে, দেন পরিষ্কার করে এর আগে আনছি, যেভাবে একটু মোটামুটি হাতে লাগাই নিব আলতা। লাগাইতে গিয়ে যে কি অবস্থা! এই যে আলতার এক সাইড মানে বাডার এক সাইড ইঁদুরে ফুটা করে লাইছে। দেন আমি এইরকম ভাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লাগাই নিতেছিলাম আলতাটা। অনেকটা একটু ছোট বড় হয়েছে, অনেক জায়গায় লাগে আবার লাগেনি। আলতা দেওয়াটাও একটা খুব মানে কষ্টের বিষয়। একটা জামাই থাকলে ভালো হইতো এই আলতা দিয়ে দেওয়ার সময়, কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় আমার কোনো জামাই নেই। তো জামাই তুমি কোন দেশে আছো, তাড়াতাড়ি আইয়ে পড়ো। জামাই থাকলে অবশ্য জামাইরে দিয়া বলতাম যে দিয়া দাও। দেন এখন একা একাই লাগাইতে আছি আমি। তো এক হাতে লাগানো শেষ, এখন আবার অন্য হাত বাকি। এই হাতে লাগাতে হবে, এই হাতে দেওয়াটা আর একটা মুশকিল বিষয়, এক হাত দিয়ে অন্য হাতে দেওয়া লেপটাইয়া যায়। কি যে এক যন্ত্রণা, মানে কি বলবো, এদারে ঘামাইতে আছি আমি। যে গ্রামের বউ সাজতে যাই যে নিজে যে কি হাল হইতে আছে। অবশ্য শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি, পরার জন্য পারফেক্ট, নরম পদের। তো সবাই দেখতেছে আমি কিভাবে আলতাটা লাগাই নিতেছি একা একা দাঁড়া মারা করে।
এদিকে আমার কপাল চুলকাইতে আছে, ঘাম দিতে আছে, তার ভিতর আমি সাজতে আছি, মানে কিছুতেই করা যাবে না। দেন এখন যেটা বাকি চুড়ি, চুড়ি কিন্তু আমি পরি নাই। চুড়ির কথা মাথায় ছিল না, দেন পরে পরে মনে পড়লো যে আমি এখনো চুড়ি পরি নাই। চুড়ি আমি আইনা পাশেই রাখছিলাম, দেন একটু ভুলে গেছিলাম। কি চুড়ি ছাড়া কি চলে? মেয়েদের চুড়ি তো লাগবেই। মেয়েদের সব থেকে পছন্দের জিনিস হচ্ছে চুড়ি। চুড়ি দিলে মেয়েরা খুশি হয়ে যায় গিফট হিসাবে। যেসব ছেলেদের গার্লফ্রেন্ড আছে তাদের আসলে উচিত গার্লফ্রেন্ড রাগ করে থাকলে চুড়ি কিনে দেওয়া, কারণ চুড়ি ছাড়া চলে না, মেয়েরা চুড়ি অনেক পছন্দ করে। সবাই ট্রাই করবা সবাই গার্লফ্রেন্ড বা বউরে মানে একটু চুড়ি কিনে দেওয়ার। সবাই জায়গায় একটু সানগ্লাস পরে একটু ঢং করতে আসি। এই শাড়িটা পরে আমি আগে মানে রিলস আপ দিয়ে দিছি, দেন মানে এর কারণে ব্যস্ততার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি। সো আজকে ভাবলাম যে ভয়েসটা দেই। এই আমার সবাই মাথায় এসেছে চুড়ি পরে নাই, দেন আমি এখন চুড়িটা পরবো। মেয়েকে কম চুড়ি নিয়েছি, দেন অত চুড়ি পরার দরকার নেই। দেন আমার চুড়ি পরা শেষ, এই জায়গায় পুরোটাই কমপ্লিট। সো আমাকে কেমন লাগতেছে, পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার পুরোটাই একদম গ্রামের মেয়ে মেয়ে লাগতেছে, যে আমাকে দেখা যাইতেছে যে গ্রামের মেয়ে হয়ে গেছি, একদম গ্রামের বউ। অবশ্য বিয়ে হয় না, বিয়ের আগেই বউ হয়ে গেলাম। একটু পোজ বাজ দিয়ে একটু ঢং ঢং করে একটু ভিডিও করতেছিলাম।